আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা কোকোমিলিয়ন কেকের ডেকোরেশন, যেটা ছিল 4 পাউন্ডের এবং 2 তলা একটা কেক। তো চলুন তাহলে আমরা ডেকোরেশনটা দেখে আসি। তো আমি প্রথমেই 3 পাউন্ডের মোল্ডে একটা কেক বেক করে নিয়েছিলাম। সেটা অফ ক্যামেরাতেই আমি ক্রাম কোটিং করে রেখেছি। এখন জাস্ট ডেকোরেশনটা দেখাচ্ছি। আমি আসলে ক্রাম কোটিংটা করে রেখেছিলাম অফ ক্যামেরাতে, কারণ ভিতরে লেয়ারে ক্রিম লাগানো, সুগার সিরাপ দেওয়া, ক্রাম কোটিং করা, এগুলো আসলে দেখানোর কিছু নেই আই থিঙ্ক। তাই আমি ওগুলো দেখাইনি, জাস্ট মেইন ডেকোরেশনটা আমি দেখাচ্ছি। তো আজকে আমার একটা নতুন কাস্টমারের অর্ডার আসছিল। উনি অনেক ভরসা করে বলেছে যে আপু, আমার যেন কেকটা অনেক সুন্দর হয়, আপনি যেন খুব সুন্দরভাবে করবেন প্লিজ। তো সব কিছু বলার পরে তো তখন বলতেছে, আচ্ছা আপু, ডেকোরেশনটা কেমন হবে, ডিজাইনটা তো দেন। তারপরে আপু আমাকে ডিজাইনটা দেখাইলো যে 2 তলা কেকের ভিতরে একটা কোকোমেলন কেকের থিম থিম কেক। তো আমি যেটা ছিল, উনি যে ছবিটা দেখিয়েছিল ওটা পুরাটাই ফন্ডেন্টের কাজ, মানে A to Z। মানে কেকের কাভারিং ফন্ডেন্ট দিয়ে এবং টপারগুলো ফন্ডেন্টের। তো আমি সেই হিসাবে প্রাইস ওনাদেরকে বললাম। পরে উনি বলতেছে যে আপু, আমাদের বাসায় মানে কেকটা একদম বাচ্চার জন্য, এবং বাসার অনেকেই হচ্ছে ফন্ডেন্টটা পছন্দ করে না খাইতে, ওইটার ফ্লেভার টেস্ট পছন্দ করে না। তো আপনি প্লিজ ক্রিম দিয়ে করে দিন। তো আমার এখন এখানে চিন্তার বিষয় হয়ে গেল যে সব টপার তো আর ক্রিম দিয়ে করা পসিবল হবে না। তো আমি বললাম যে আপু, ঠিক আছে, কিন্তু সব কিছু তো আমি ক্রিম দিয়ে করতে পারবো না, ফন্ডেন্ট আমার লাগবেই। তো বললো যেগুলো ক্রিম দিয়ে পসিবল সেগুলো ক্রিম দিয়ে করে দিন, আর যেটুকু পসিবল ফন্ডেন্ট ইউজ করেন, তবে বেশিটাই ক্রিম দিয়ে করার চেষ্টা করেন। কিন্তু আসলে এটা এমন একটা ডেকোরেশন উনি দিয়েছে যেটাতে ফন্ডেন্টের কাজ আসলেই বেশি। তারপরেও আমি কেকের কাভারিং করেছি ক্রিমে, অনেক কিছুই করেছি ক্রিম দিয়ে। তো এখানে একটা ভুল হয়ে গিয়েছে আমার, যেটা আমি একদম শেষে রিয়েলাইজ করেছিলাম। সেটা হচ্ছে যে আহ, উনি বলেছিল পিঙ্ক, যে নিচের যে কেকটা, তো ওইটা হচ্ছে ওনার স্যাম্পল পিকে ছিল পিঙ্ক কালার। তো উনি বলেছিল আপু, পিঙ্কের জায়গায় স্কাই কালার দিয়ে দিয়েন। তো আমি বাই মিস্টেক ওইটা আমি ভুলেই গেছি। আমি শুধু স্যাম্পল পিকটা দেখেই কাজ করেছি। তো আমি উপরের আগে পরের কোনো এসএমএস চেক করি নাই। তো যেটা হয়েছে, আমি পিঙ্ক কালারই করে ফেলেছি, এবং সেটা কেকটা একদম রেডি করার পর আমি রিয়ালাইজ করেছি যে স্কাই ব্লু হবে। তো যাই হোক, আমি তারপরে ওনাদের সাথে কথা বলে নিয়েছি যে আপু, আমি তো ভুলে পিঙ্ক কালার দিয়ে ফেলছি, এখন তো আর কিছু করার নাই, কি করব। তো করার নাই বলতে, উনি যদি বলতো যে না আমার স্কাই ব্লুই লাগবে, তখন আমাকে এই সব কিছু উঠিয়ে আবার কালার চেঞ্জ করে ক্রিম করে দিতে হতো। যা হোক, আলহামদুলিল্লাহ যে ক্লায়েন্টটা অনেক আন্ডারস্ট্যান্ডিং ছিল, উনি বিষয়টা বুঝেছে এবং এটা অ্যাডজাস্ট করে নিয়েছে। অনেক অনেক থ্যাঙ্কস ওনাকে। তো আমি আসলে সহজে মানে এরকম মিস্টেক করি না, সিলি সিলি মিস্টেক এটা বলা যায়। যে আমি সবসময় সব কিছু মাথায় রেখেই কাজ করার চেষ্টা করি। তারপরেও কেন জানি না আজকে এই মিস্টেকটা হয়ে গেল, যে এক কালার বলছে, আমি আরেকটা কালার করে ফেলছি। যা হোক, তারপরেও আমি থিমটা ঠিক রাখার চেষ্টা করেছি। এই যে এখানে এই রিবনগুলো করা ছিল হচ্ছে ফন্ডেন্ট দিয়ে, তারপর আমি ক্রিম দিয়ে করেছি। ফিনিশিং খুব একটা ভালো আসেনি, কি করার, ক্রিম দিয়ে করলে তো ফিনিশিং খুব এরকমই আসবে, কিচ্ছু করার নেই। তো 2 টায়ার কেক, এই যে আমি একটা হাতা আর একটা ওই যে স্প্যাচুলা দিয়ে ওই কেকটা উঠিয়ে দিয়ে দিলাম। এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুব সহজেই করা যায়। তবে 2 তলার কেকে আমার একটা সমস্যা হয় যে কোনো দিকে আমি বেশি এগিয়ে ফেলি, কোনো দিকে পিছিয়ে ফেলি, লাইক এই যে সাইডের জায়গাগুলো একটু কম বেশি হয়ে যায়। তো এই সমস্যা আপনাদের কার কার হয় বলেন তো, যে একদম মিডলে বসাইতে পারা যায় না। তারপরে এই যে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার দিয়ে এখন যেটা করছি, এখানে একটুখানি কি বলবো এটাকে, যাই হোক, এই ডিজাইনটাও ছিল ফন্ডেন্টের। তো আমি ওনার কথা মতো ফন্ডেন্ট না ইউজ করে ক্রিম দিয়ে করার ট্রাই করেছি। এবার আমি
এখানে ফন্ডেন্ট আর এটাতে ফন্ডেন্ট স্কিপ করার কোনো চান্স নেই, কারণ ক্রিম গলে গেলে এই বলটা যদি আমি ক্রিম দিয়ে করি, ক্রিম গলে গেলে কাঠি বেয়ে বেয়ে পড়বে। তো এখন অনেক গরম পড়তেছে, এজন্য আমি আর রিস্ক নেইনি। তো অফ ক্যামেরাতেই আমি কোকোমিলিয়নের ফেসটা বসিয়ে দিয়েছি, এখন ক্রিম দিয়ে আমি স্নো করে দিচ্ছি, কারণ এখানে ফন্ডেন্ট করা যেত, কিন্তু যেহেতু আপু বলেছে এই জন্য আমি ফন্ডেন্টটা দিলাম না। তো এ ছিল আমাদের আজকের কোকোমিলন কেকের ডেকোরেশন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর যারা আমার চ্যানেলের এই ভিডিওটা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পরবর্তীতে কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। ওয়েট করুন আমার পরবর্তী ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ।